বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাম্পত্য জীবন সুখের হয় স্বামী স্ত্রীর উত্তম গুণাবলী ও চরিত্রের মাধ্যমে। বৈবাহিক ক্ষেত্রে স্ত্রীর রূপ গুণ নিয়ে অনেক যাচাই বাছাই হলেও স্বামীর ক্ষেত্রে এই বিষয়টি যেন শিথিল। কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তিতে বসবাস করতে চাইলে উভয়ের ক্ষেত্রেই কিছু মৌলিক গুণাবলী অপরিহার্য। স্বামী স্ত্রীর গুণাবলী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত বক্তা হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম নাটনী। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্ত। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 0171206433। ধারা বর্ণনায় ছিলাম আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। হাজিরুন রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আমিন। সকলেই জবান খুলে বলুন আমিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। আমার সাথে সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সমস্বরে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أهوانها كوقع الرجل على أمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অতঃপর মঞ্চ উপবিষ্ট সুধী সমাজ, আমার সামনে বসা মুরব্বিয়ানে আজম, আগামী দিনের সমসাময়িক তাওহীদি সেনা, কলিজার টুকরা সোনার যুবক ভাইরা, পর্দার আড়ালে অবলা সরলা মা ও ভগ্নীগণ, আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে জানাই অসংখ্য শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক রহমতি বরকতি মাহফিলে বসবার মতো তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন চিৎকার করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাসূল মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম
আবেগ ভরা কণ্ঠে মুহাব্বতান সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতের আলোকে কিছু কথা বলতে চাই। আমার এলাকায় একজন স্বামী ডাক দিয়ে বলে, হুজুর স্বামী স্ত্রীর মুহাব্বতের জন্য একটু ওয়াজ করবেন। আমি বললাম, কেন, আপনার বিবি আপনাকে কি ভালোবাসে না? বলে, না হুজুর, মনের দুঃখ মনেই রইল, আমার বিবি আমাকে একদম ভালোবাসে না। আমি বললাম, কেন ভালোবাসে না? বলে, হুজুর কিছুই বুঝি না, বিয়ে করা কতদিন হয়েছে? বলে 10 বছর। ভালোবাসে না কয় বছর হলো? বলে 2-3 বছর হলো, একটু উলট পালট করতেছে, আমি কিছুই বুঝতেছি না। বললাম, আপনার কর্ম কি? বলে, আমি ভ্যান চালিয়ে খাই। জোরে বলেন, কি চালায়? সারাদিন ভ্যান চালায়, এরপরে সন্ধ্যাবেলা বাড়িতে আসলে বিবির সঙ্গে একটু প্রাণ উজাড় করে কথা বলবো, কিন্তু বিবি আমার সঙ্গে কথাও ঠিক মতো বলে না। আমি তখন চিন্তা করে দেখলাম ব্যাপারটা কি, কিন্তু কোনো ব্যাপার খুঁজে পাইলাম না। আমি বললাম, আপনার ভ্যান চালানোর পাশাপাশি আপনার বিবি কোনো কাজকর্ম করে? বলে, না না, কোনো কাজকর্ম করে না। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আর কি আপনার কোনো কর্মের সোর্স আছে, ইনকাম সোর্স আছে? উনি বলতেছেন, হ্যাঁ আমার বাড়িতে একটা ব্রাক স্কুল আছে। জোরে বলেন, কি স্কুল? আমি বললাম, এইটাই মূল কারণ, খাল কেটে কুমির আপনি আপনার বাড়ি পর্যন্ত আনছেন। বলে, হুজুর ব্যাপারটা বুঝলাম না। বললাম, তাহলে একটু বুঝাই দিচ্ছি, বসেন। আপনি সারাদিন ভ্যান চালান, রোদে পুড়ে, আপনার চেহারা কেমন হয়? বলে, একেবারে কালো কৃষ বর্ণের ধারণ করে, আমি ক্ষীণ হয়ে গেছি, কত কষ্ট করি হুজুর। আমি বললাম, তাই যদি হয়, আর আপনার বাড়িতে ব্রাক স্কুলের অফিসার গুলি আসে, মিঠা মিঠা আলাপ করে আপনার বিবির সাথে, ভাবি ভাবি বলে একেবারে প্রাণ উজাড় করে ডাকতে থাকে। বলে, তা ঠিকই, অবশ্য পানি টানি খাওয়ায়, কত আদর আপ্যায়ন করে। আমি বললাম, শুনুন, সারাদিন আপনি যে কষ্ট স্বীকার করেন, আমি একটা যুক্তি আপনাদেরকে দেই, তাহলে এই কথাটা বুঝতে আরো সহজ হবে। আমি যদি আপনাদেরকে আমার বাসায় দাওয়াত দেই, দাওয়াত দিয়ে যদি আপনাদেরকে খাইতে দিয়ে প্রথমেই ওই যে বিলে ঝিলে কিছু পুঁটি মাছ পাওয়া যায়, ছোট্ট ছোট্ট, যার 42 বছর বয়স হলেও কোনোদিন আর বড় হবে না, ওই পুঁটি মাছের নামটা আপনারা কি বলেন? টিটপুটি। ঠিকই আছে। ওই টিটপুটির আমি চুরচুরি ভাজি করছি, আমি টিটপুটির ভাজি দিয়ে আপনাদেরকে দিছি। আপনারা লজ্জা শরমে কিছু বলতে পারতেছেন না, কিন্তু খাচ্ছেন তিতকা তিতকা ভাব, আর মনে মনে চিন্তা করতেছেন মৌলবী সারা দেশ খায়া শেষ করছে, আর আমাদেরকে দাওয়াত দিয়ে টিটপুটি তিতকা ভাজি দিয়ে খাওয়াচ্ছে, খালি মনে মনে গালাগালি করতেছেন, কিছু বলতেও পারতেছেন না। খাওয়া যখন শেষ পর্যায়ে মোটামুটি খাইছেন, আমি তখন বারবার চিৎকার করে বলতেছি, ভাইজান আমাকে আপনারা মাফ করে দিবেন, একটু খাসির গোস্ত আছে, আমি ভুলেই গিয়েছিলাম। আপনারা যদিও পেট ভরে তিতপুটির ভাজি দিয়ে খাইছেন, তারপরেও বলবেন, হুজুর খাসির গোস্ত যখন আছে 1 পিস দেন, কমপক্ষে মুখের তিক্ততা দূর করি। কথা বলেন না কেন, ঠিক কিনা? আর ঘটনাক্রমে যদি আগে খাসির গোস্ত দিয়ে খাওয়াই, এরপরে যদি শেষ প্রান্তে বলি, ভাইজান আপনারা তো পেট পুরে খেয়ে ফেলেছেন, আমি ভুলে গিয়েছিলাম, একটু তিটপুটির ভাজি আছে, আপনারা বলবেন, হুজুর খাসির গোস্ত দিয়ে আত্মতৃপ্তি সহকারে খাইছি, ওই তিটপুটির ভাজি খেয়ে মুখটা তিতা করতে চাই না। কথা বলেন, ঠিক কিনা? আমি বললাম, ভাইজান তোমার চেহারা সারাদিন রোদে পুড়ে ঠিক তিতপুটির চুরচুরির মতো হয়ে যায়, আর তোমার বিবি ওই খাসির মতো নাদিস নুদুস চেহারাওয়ালা অফিসারদেরকে সারাদিন দেখে দেখে তোমাকে রাত্রিবেলা যে পার্শ্বে শুইতে দেয়, এইটাই তোমার কপাল ভালো। জোরে বলেন, ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত হবে কেমনে? ওই মোহাব্বতের মধ্যে আরেক আজরাইল ঢুকছে, ওইটারে বিদায় না করা পর্যন্ত কোনোদিন শান্তি আসা সম্ভব না। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বাদ। হে ঈমানদারগণ, ইহুদি এবং নাসারাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করিও না। বাযুহুম আউলিয়াউ বাদ, এরা পরস্পরের বন্ধু, কিন্তু প্রকৃত মুসলমানদের শত্রু। এরা মুসলমানদের শিক্ষা দীক্ষার দিক দিয়ে মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদেরকে আমলের দিক দিয়ে মারতেছে, মুসলমানদেরকে আইনের দিক দিয়ে মারতেছে, দিক দিয়ে মুসলমানদের কোমর ভাঙে, এরা মুসলমানদের কাঁধে বসে কাঁঠাল ভাঙতে চায়। আমি বলতে চাই, মুসলমান সমস্ত কিছুকে বাদ দিয়ে নারায়ে তাকবীরের হুঙ্কার ছেড়ে যদি আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরে, ইনশাআল্লাহ আবার সমস্ত বাতিল দূর হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? বন্ধুগণ, তাহলে
সুদের ক্ষতিটা আমরা বুঝলাম। দুর্বলটা আরো দুর্বল হয়, সবলটা আরো সবল হয়। আর সুদ হারাম, ব্যবসা, কথা বলেন, ব্যবসা হালাল, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সুন্দর করে বলেছেন। তারপর আমার নবীজি কি বলেন দেখেন। আপনাদের কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? ওয়াজ এখনো শুরুই করিনি, কেবল মোশন হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। নবীজি বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত সুদের সঙ্গে সম্পৃক্ত থাকে 4 ব্যক্তির উপরে। জোরে বলেন, কয় ব্যক্তি? 1 নম্বর আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়। 2 নম্বর ওয়ামুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়। 3 নম্বর ওয়াকাতিবাহু, যে ব্যক্তি সুদের অঙ্ক লেখে। 4 নম্বর ওয়াশাহিদাই, যে ব্যক্তি সুদের সাক্ষ্য হইয়া যায়। এবার বুঝে থাকলে জবান খুলে বলুন তো, সুদের সঙ্গে জড়িত থাকলে কোন সাইড দিয়ে কেউ কি বাঁচতে পারবে? বাঁচার সম্ভাবনা আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আর রিবা সাবউনা হুবান আহওয়ানুহা কাওয়াকার রাজুলি আলা উম্মিহি। 1 পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলে। যারা সুদ খান, এটা যদি বুঝতে পারেন, আজ থেকে সুদ খাওয়া বন্ধ করেন। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। হে আল্লাহর বান্দারা, ইসলামকে যদি আমি আমার নিজের মন মতো মানি, তাহলে অবস্থা হবে কি? বক্তৃতার মাঝে মধ্যে আমি যুক্তি দিয়ে বলে থাকি, আল্লাহর এক বান্দা মোটামুটি 80 বছর বয়স হয়ে গেছে। উনি চিন্তা করলেন, আমি আর বাঁচবো কি মরবো তা আমার কোনো গ্যারান্টি নেই। আগামী রমজানের ঈদের মধ্যে আমি একটি নতুন পায়জামা পাঞ্জাবির সেট বানাতে চাই। সাদা দবদবে কাপড় কিনে টেইলরিং এর কাছে বানাতে দিল। ঈদের চাঁদ উঠলে কাপড় সেটটা নিয়ে আসলো। বাড়িতে এসে পরিধান করার সঙ্গে সঙ্গে দেখতেছে পাঞ্জাবি ঠিক আছে, কিন্তু পায়জামা স্বাভাবিক মাপের চাইতে আধা হাত লম্বা হয়েছে। জোরে বলেন, কয় হাত? একটু জোরে বলতে হবে। মুরব্বী চিন্তা করলে, আমি তো আর লম্বা হব না, বাড়ান তো ক্ষমতা আমার কমে গেছে। মানুষের বয়স একদম 34 পর্যন্ত সর্বদিক দিয়ে বৃদ্ধি হয়। 34 থেকে 40 পর্যন্ত সর্বদিক দিয়ে আর বৃদ্ধি হয় না, একদম কমেও না বাড়েও না। 40-এর পর থেকে শুধুমাত্র কমতেই থাকে। হয় চোখের পাওয়ার কমবে, নয়তো বা বিভিন্ন দিক দিয়ে তার কমতি হয়ে যাবে। মুরব্বী চিন্তা করলে, আমি আর লম্বা হব না, এখন করি কি? আদাত পায়জামা যদি লম্বা থাকে, এইটা মাটিতে একদম ছেঁচড় পারবে, তা তো সম্ভব নয়। বিবির কাছে গিয়ে ডাক দেয়া বলে, বিবি আমার এই পায়জামাটা আদাত লম্বা হয়েছে, তুমি কেচি দিয়ে কেটে একটু সাইজ করে দাও। বিবি বলতেছে, তুমি টেইলরিং এর কাছে গিয়ে, দর্জির কাছে গিয়ে সুন্দর মতো সাইজ করে নাও। না না না, আজকে ঈদের রাত্রি তো বড় ব্যতি ব্যস্ত, ওর কাছে আর যাওয়া যাবে না। বিবি ডাক দেয়া বলে, 5 কেজি গরুর গোশত আনছো, যত মশলা দরকার এখন পিষে কমপ্লিট করতেছি। আগামীকালকে আমি কিন্তু এগুলি করতে গেলে রান্না বান্না কমপ্লিট হবে না। সঙ্গে সঙ্গে বিবি বলতেছে, তোমার কাজ আমার দ্বারা এখন সম্ভব না। এবার মনের দুঃখে চলে গেল। একটাই মাত্র পুত্রবধূ গিয়ে ডাক দেয়া বলে, মা আমার পায়জামাটা তুমি একটু কেটে সাইজ করে দাও। পুত্রবধূ বলতেছে, বাবা ঘর বাড়ি গোছগাছ করানি আমি ব্যতিব্যস্ত, তোমার কাজ করার মতো সুযোগ এখন আমার নাই। সঙ্গে সঙ্গে 2টা মেয়ে বড় মেয়ের কাছে গিয়ে বলতেছে, মা গো মা আমার পায়জামাটা তুমি একটু কেটে সাইজ করে দাও। বড় মেয়ে বলতেছে, বাবা আমি নিজের কাজকর্ম এখনো কমপ্লিট করতে পারিনি, তোমার কাজকর্ম কেমনে করব? ছোট মেয়ের কাছে গিয়ে বলতেছে, মা আমার পায়জামাটা আদাত লম্বা হয়েছে, তুই কেটে একটু সাইজ করে দে। সঙ্গে সঙ্গে ছোট মেয়ের সামনে 2টি হাত বাড়ায় ডাক দিয়ে বলতেছে, বাবা এই মাত্র আমি হাতে মেহেদি লাগাইছি, আমার দ্বারা এখন তোমার কাজ করা সম্ভব না। মেহেদি লাগানো বোঝেন? আপনাদের এদিকের মেয়েরা লাগায়? গত কোরবানি ঈদে আমার নাটোর শহরে কতকগুলি যুবতী মেয়েদেরকে দেখতেছি, হাতে দিছে, পায়েও দিছে, এইদিকে কপালে, গালে। তার চেহারা মনে হচ্ছে একদম ভূতের মতো। আমি সামনে দাঁড়ায় বললাম, কি খবর? এত জায়গায় মেহেদি লাগাইছে, আর কি জায়গা বাকি আছে? বলে, হুজুর আপনি এরকম কথা বললেন? আমি বললাম, আমরা বলি না জন্যই তো তোরা সাহস পাইছিস, কথা বলেন না কেন?
আমি বললাম, শোন, তোরা যেইভাবে সাজগুজ করে সমাজকে নষ্ট করতেছিস, পরপুরুষের মনকে কেড়ে নিচ্ছিস, আরে পরপুরুষরা আকৃষ্ট হয়ে তোদেরকে উত্ত্যক্ত করলে ইফটিজিং এর দায়ে ওদেরকে জেলে প্রকোষ্ঠে ভরে দেওয়া হচ্ছে। আমি যতটুকু বুঝেছি, এই ইফটিজিং এর জন্য পুরুষরা দায়ী না, সমস্ত দায় বেপর্দা মেয়েদের। কথা বলেন না কেন, ঠিক কিনা? যুবকরা খুব খুশি, চিন্তা করতে যাক, হুজুর আমাদের পক্ষেই বলছে। আসলে কথা তো বাস্তব। আপনি দেখেন, বেপর্দা মহিলার কথা আমি বলছি, পর্দা নিশি নয়। বেপর্দা মহিলাদেরকে দেখে পুরুষরা সর্বপ্রথম তাদের হয় দর্শন, দর্শন মানে দেখা, দেখার পরে হয় আকর্ষণ মনের মধ্যে, কি বলেন ঠিক কিনা? আকর্ষণের পরে হয় ধর্ষণ, আকর্ষণে বাজে চিন্তা ভাবনা করে ওর বাস্তবতা ধর্ষণে পরিণত হয়। আগে দর্শন, দর্শন যদি না হতো, নারীরা যদি পর্দা ধরতো, ওদেরকে দেখতো না, না দেখলে আর কখনো ইফটিজিং করতো না, নারীরা ধর্ষিত হতো না, লাঞ্ছিত হতো না, বঞ্চিত হতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মূলে রয়ে গেল পর্দা। জোরে বলেন কি? আরে নতুন করে ইফটিজিং এর আইন আর করবেন কি? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ ইফটিজিং কেমনে বন্ধ হবে এ সমাধান কোরআনে দিয়ে গিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই সমাধানটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ঘোষণা করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলে দিন, আজওয়াজিক ওয়া বানাতিক, নবী আপনি বলে দিন আপনার কন্যা এবং স্ত্রীদেরকে, অনিসাইল মুমিনিন এবং মুমিনদের নারীদেরকে জানিয়ে দিন, ফালা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা জালবিব ছাড়া, কোনো পর্দা ছাড়া, আবরণ ছাড়া, হেজাব ছাড়া যেন বাহিরে বের না হয়। সেটা মুমিনদের মেয়ে হোক, মুমিনদের কন্যা হোক, আর নবীর কন্যায় হোক, আর নবীর বিবি হোক, কেউ যেন পর্দা ছাড়া বাহিরে বের না হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই পর্দা ধরে বাইরে বের হলে তাদের লাভটা হবে কি? ফালা ইউরাফনা, তাদেরকে চিনতে কোনো সমস্যা হবে না। এই পর্দা ধরে আর সঙ্গে সঙ্গে সবাই বুঝতে পারবে এইটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এরা হলো মুসলিম। আলহামদুলিল্লাহ বলেন। আর্মির পোশাক দেখলে আর্মি চিনা যায়, কথা বলেন না কেন? র্যাবের পোশাক দেখলে র্যাব চিনা যায়, বিডিআরের পোশাক দেখলে বিডিআর চিনা যায়, হিন্দুর পরনে ধুতি দেখলে হিন্দু চিনা যায়, কথা কন না কেন? লিবাসুত তাকওয়া দেখলে চিনা যায় এইটা মুসলিম। এরা কখনো অশ্লীল কাজ করতে পারে না, এরা খারাপ কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পর্দা ধরার দ্বারা মুমিনা মেয়েদের লাভ হবে কি? ফালা ইউযাইন, এদেরকে কেউ ইফতিজিং করবে না, উত্ত্যক্ত করবে না। পর্দানিশী মেয়েদেরকে দেখলেই বখাটে যুবকরা পর্যন্ত বলে খালা আম্মা, চাচি আম্মা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি সম্মান! আল্লাহু আকবার। আল্লাহ তাহলে সমাধান দিয়ে গেলেন, ইফটিজিং এর আইনও দরকার হবে না যদি পর্দা রক্ষা করা হয়, হেজাব দিয়ে দেওয়া হয়, তাহলে নারীদেরকে কেউ আর উত্ত্যক্ত করবে না, তাদেরকে সম্মান করবে। ঘোষণা করলেন আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। আজকে ইফটিজিং এর আইন করে একদিকে ভালোই হলো, যুবকদের মনে একটু হলেও ভয় থাকলো, আর একদিকে নারীদের অবস্থা আরো খারাপ হলো। আমরা যা ইচ্ছা তাই করব, একটু কেউ উৎপাত করলে ইফটিজিং এর কেস হবে, ওরা আরো বেড়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আগে যেটা দরকার সেটা না করে উল্টা পাল্টা করলে কোনোদিন শান্তি আসতে পারে না। শ্বশুর জানতে পারলো আগামীকাল জামাই আসবে, বাজার থেকে ইলিশ মাছ কিনে সুন্দর মতো তেলে ভেজে রাখতেছে খাটের নিচে, এমন সময় বিড়াল এসে বলতেছে ম্যাও। সঙ্গে সঙ্গে মালিক বলতেছে, এই বিড়াল
আগামীকালকে আসবে আমার জামাই, এই মাছ রাখতেছি জামাইয়ের জন্য, খবরদার তুই খাবি না। বিড়াল বলতেছে ম্যাও। বলে আরে ম্যাও ম্যাও করিস না, যদি তুই মাছ খাস আমি আইন করলাম তোর ব্যাপারে 20টি ব্যাত মারা হবে। কথা বলেন কয়টি? বিড়াল তাও কয় ম্যাও। তার মানে মালিক বুঝতেছে, স্বীকৃতি দিল, আমার আইন সে মেনে নিল। আসলে বলেন বিড়াল কি মানছে? কথা বলেন মানছে? অভিনয় করছে। বিড়াল বুঝাচ্ছে মালিক তুমি খালি সরতে দেরি, আমার বিসমিল্লাহ করার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা ভাই? মালিক বাইরে চলে গেল, বিড়াল সমস্ত মাছ খেয়ে নিঃশেষ, এমনকি কাটা পর্যন্ত নাই। মালিক ঘরে এসে দেখতেছে বিড়াল মুখ চটকাচ্ছে। কিরে মাছ কই? বিড়াল কয় ম্যাও। কয় তাহলে এখন আমার আইন বাস্তবায়িত হবে, তোর 20টি ব্যাট আয়। গলায় রশি লাগিয়ে রাস্তায় নিয়ে পিটন শুরু করছে। রাস্তার লোকজন থেমে বলে ভাইজান তুমি মারো কেন? বলে আমি আইন পাশ করছিলাম ইলিশ মাছ খাবি না, আগামীকাল জামাই আসবে, খাইলে 20 ব্যাট। কিন্তু বিড়াল আমার আইনকে না মেনে ইলিশ মাছ খাইছে, তাই আমার আইনটা এখন বাস্তবায়ন করতেছি। এলাকার লোকজন হটকারিতামূলক কথা বলে হাসতেছে আর বলতেছে তোমার মাথা আসলে পাগলা হয়ে গেছে। তুমি এই সমস্ত আইন পাশ না করে যদি ওই ইলিশ মাছটাকে হেফাজত করতে, ঢাকনি দিয়ে ঢাকতে, শোকেজের মধ্যে অথবা আলমারির মধ্যে তালাবদ্ধ করতে, জীবনে বিড়াল কেন, বিড়ালের বাবারও ক্ষমতা ছিল না ইলিশ খাওয়া। সোনার বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে পর্দা রক্ষা না করে মেয়েদেরকে হেজাবের মধ্যে না ঢুকায়া ওই বিড়ালের মতো আইন যতই করো, কিয়ামত পর্যন্ত আইন করলে ইফতিজিং বন্ধ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন কি আর আমরা করি কি? মেয়েটা হাতে মেহেদি লাগাইছে, মনে আছে না ভুলে গেছে? বাবা মনটা খারাপ করে আলনায় পায়জামা ভাঁজ করে আস্তে করে ঘুমায় পড়লো। কেউ আমার কাজ করলো না, ঠিক আছে আমি এই পায়জামা পরে ঈদের নামাজ পড়তে যাব। পরের দিন সকালবেলা মুরব্বি ঈদের নামাজ পড়তে যাবে, কিন্তু রাত্রিবেলা একটা দুর্ঘটনা ঘটছে, এটার মুরব্বি জানে না। বিবি মশলা পিসা কমপ্লিট করে এবার চিন্তা করতেছে আজকে বছরকার রাত্রি আমি যদি আমার স্বামীর হুকুম না মানি, স্বামী মনের মধ্যে অত্যন্ত কষ্ট পাবেন। সামান্য একটা কাজ, এই কাজটা আমি করলে আমার স্বামী হয়তো শান্তি পেয়ে যাবেন। কেচি দিয়ে বিবি পায়জামাটা আদাত সাইজ করে সুন্দর মতো সেলাই করে আলনায় ভাঁজ করে রাখছে, স্বামীর পাশে ঘুমিয়ে গেছে। এবার পুত্রবধূ নিজের ঘর বাড়ি পরিষ্কার করা শেষ করে চিন্তা করতেছে আমার একটাই মাত্র শ্বশুর, আমি যদি আমার শ্বশুরের হুকুম না মানি আমার শ্বশুর জনমের মতো কষ্ট পাবে। ওই পুত্রবধূ যা কেচি দিয়ে পায়জামাটা আদাত সাইজ করলো। এইটা কিন্তু আর বড় মেয়ে জানে না। বড় মেয়ে নিজের কাজকর্ম কমপ্লিট করার পর চিন্তা করতেছে আমার বাবাকে আমি আর কষ্ট দেব না। আমি বড় মেয়ে, সঙ্গে সঙ্গে বড় মেয়েও যায় পায়জামাটা আদাত সাইজ করছে। ছোট মেয়ে চিন্তা করতেছে আমি আমার বাবার একমাত্র ছোট্ট কন্যা, আগামীকাল সকালবেলা বাবার কাছ থেকে ঈদের খরচপাতি যদি চাই, টাকা পয়সা চাই, দেবে না, বাবাকে রাগ করতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে গিয়ে টাকার লোভে কেচি দিয়ে পায়জামাটা আদাত সাইজ করছে। আপনারা জবান খুলে বলুন তো, পায়জামা আধা হাত করে সাইজ করলে 4 জন মিলে কয় হাত হয়? আরেকটু জোরে বলেন। এটা কিন্তু মুরব্বি জানে না। সকাল বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি গোসল করছে ঈদের নামাজ কমপ্লিট করার জন্য। এবার তাড়াহুড়া করে যখন পায়জামা পরছে লক্ষ্য করে দেখতে পাচ্ছে আন্ডার প্যান্ট। কি ব্যাপার, এরকম হলো কেন? বাড়ি গরম করে ফেলছে, আমার পায়জামার এই অবস্থা করলি কে, তাড়াতাড়ি এদিকে আয়। সবাই বলতেছে আমি না হয় এটা করছি, এই বৌমা তুমি কেন করলা? বলে আরে আপনি যে করছেন আমি কি জানি, শ্বশুর তো সবাইকে বলছে। বড় মেয়েকে ধরছে, বলে আমিও তো একই অবস্থা। ছোট মেয়েকে ধরছে, বলে আমিও তো একই অবস্থা, কেউ তো জানি না। বন্ধুগণ শুধু হাসলে হবে না, কলিজাটা ফেটে যেতে চায়। দুঃখের সহিত বলছি, একটি পায়জামাকে যদি 4 জন মিলে সাইজ করে আর পায়জামাটা যদি পরিধানের অযোগ্য হয়ে যায়, একই ইসলামকে আমি আমার মতো সাইজ করতেছি, আপনি আপনার মতো সাইজ করতেছেন। মন চাচ্ছে সুদ খাচ্ছে, মন চাচ্ছে ঘুষ খাচ্ছে, মন চাচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে। তাহলে মদিনার ইয়াতিম ইসলাম আবার মদিনার দিকে বিদায় নিতে যাচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? বন্ধুগণ আপনারা হয়তো অনেকে জানেন, আমার নাটোর শহরে একটি হাট আছে, তেবাড়িয়া হাট।
অনেকে হয়তোবা গেছেন, কেউ বা নাম শুনছেন। বড় একটা হাট, তেবাড়িয়া হাটে আমি একদিন যাচ্ছি তো দেখি চতুর্দিকে লাল শালু কাপড় দিয়ে 5 আঙ্গুল আঁকানো একটা বই নিয়ে গণক বাবাজি বসে বসে ঝিম পাড়তেছে, একটা কাস্টমারও নাই। হঠাৎ করে একটি যুবক যুবতী, দুটি যুবক, একটি যুবক আর একটি যুবতী রিক্সা থামিয়ে, বাবা বাবা 6 মাস যাবৎ প্রেম করতেছি, বিয়ে কেন হয় না? বিয়ের সঠিক দিন তারিখ জানতে আসছি। বাবা তো চোখ খুলে চিন্তা করতেছে, যাক সারা দিনের কামাই আজকে হবে। বলে এটা তো খুব জটিল কেস রে, টাকা তো লাগবে 500। বলে 500 না লাগলে 1000 টাকা দেব, কিন্তু সঠিক দিন তারিখ জানতে চাই। টাকা 500 নিয়ে বলে দে, দুইজনের বাম হাত দে। অনেকক্ষণ কি জানি বুঝলো, চোখটা বন্ধ করে এই দিকে একটু ধ্যান খেয়াল করে চোখটা খুলে মিটমিট করে হাসতেছে আর বলতেছে, আমি অনেক বুঝে শুনে এবং আল্লাহর সঙ্গে যোগাযোগ রক্ষা করে, নাউজুবিল্লাহ বলে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, পাক না পাকির খবর নাই, আল্লাহর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। বলে আল্লাহ আমাকে জানাইছে আজ থেকে 6 মাস পর তোদের বিয়ে হবে। যুবক, এত লেট করলেন কেন? আর একটু আগাতে পারলেন না? 6 মাস যাবত এমনি তো প্রেম হয়ে গেছে, সহ্য হয় না, আপনি আবার আরো 6 মাস পিছাইলেন। আরে পাগলা, আল্লাহর সঙ্গে আমার কথা হলো, আল্লাহ জানাইছে, তার কারণ হলো তোদের 6 মাসের প্রেম অত্যন্ত কাঁচা, আরো 6 মাস গেলে হবে অত্যন্ত পাকা। এই পাকা প্রেম নিয়ে তোরা বিয়ে কোনোদিন তোদের সংসারে ভাঙন ধরবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? গণক যা বললো কথা কি ঠিক আছে? যদি না থাকে আর একটু জোরে বলেন, ঠিক আছে? আমার তিক্ত সঞ্চিত অভিজ্ঞতা আমি দেখেছি, যত যুবক যুবতী মুরব্বীদেরকে বাদ দিয়ে বিয়ে শাদী করছে প্রেম প্রীতি করে, এর মধ্যে 100 জনের মধ্যে 150 জনই কষ্টে আছে। কথা বলেন না কেন? মুরব্বীদের দিয়া যদি আপনি বিয়ে করতে চান, দেখবেন ওনারা বুঝে শুনে বিয়ে দিবে। আর আপনি ইচ্ছা মতো ওর স্ট্যাটাসকে দেখে, ওর ফ্যাশন দেখে বিয়ে করছেন, বিয়ের পর 3 মাস যেতে না যেতে কেউ তালাক দেয়, কেউ বা মারপিট শুরু করে, কেউ বা তিক্ত ব্যবহার শুরু করে দেয়। এমনই একজন নারী, পর্দানিশী, বোরকা পরিহিতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। পর্দানিশী মহিলা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বামী নির্বাচন করতে আসছি, আমাকে একটা স্বামী আপনি গ্রহণ করায় দেন, আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী বললেন, মা, তোমার মাতা পিতা গার্জিয়ান কই? তুমি একা একা কেন আসছো? আর ভরা মসজিদ পুরুষ সাহাবী, আমার পুরুষদের সামনে তুমি এমন করে বিবাহের প্রস্তাব দিলে, তোমার কি লজ্জা লাগলো না? মেয়েটি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবনের অবস্থা আমি বুঝতেছি, এটা আমি আমার মায়ের কাছে লজ্জায় বলতে পারিনি, আমার বাবার কাছেও লজ্জায় বলতে পারিনি, আপনি রহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে বলে ফেললাম, আমার যৌবনের একটা অ্যাক্সিডেন্ট ঘটলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। নবীজি, একজন হালাল স্বামী গ্রহণ করে আমার যৌবনটা হালাল পথে পরিচালিত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবাকে আপনি বুঝিয়ে শুনিয়ে ঠিকঠাক করতে পারবেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, বলো তুমি কেমন স্বামী চাও? স্বামীরও একটা কোয়ালিটি আছে, আছে না নাই? আর একটু জোরে বলেন ভাই। আমাদের বাংলাদেশে দেখেন, স্বামী নির্বাচন করতে গেলে আগে দেখা হয় ছেলেটা কয় হাজার টাকা বেতন পায়। কথা বলেন না কেন? বলতেছে 30,000। জোরে বলেন, কয় হাজার? আবার পাত্রীপক্ষ বলতেছে খালি 30,000 নাকি আউট ইনকাম আছে, আউট ইনকাম। জোরে বলেন, কি ইনকাম? আউট ইনকাম। বলে আউট ইনকাম কি রে? যারা ন্যায্য বেতন 30,000 পান, 20,000 পান, পাওয়ার পরেও ঘুষ ছাড়া, হারাম ছাড়া পেট ভরে না, আউট ইনকাম খাইতে চান, কুকুরের পায়খানা খাওয়ার চাইতেও নিকৃষ্ট কাজ তারা করেন। জোরে বলেন, ঠিক কিনা? এর নাম আউট ইনকাম। জোরে বলেন, কি? আজকে আউট ইনকাম মোটামুটি বুঝলেন, বুঝলেন না ভাই? আউট ইনকাম। তো আল্লাহর নবী বলতেছেন, মারে, তুমি যে বলতেছো তুমি স্বামী গ্রহণ করবা, স্বামীর তো আবার কোয়ালিটি আছে। কথা বলেন, ঠিক কিনা? মেয়েটি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কালো হোক আর ফর্সা হোক তা আমার দেখার কোনো দরকার নাই, আমার স্বামী ধনী হোক অথবা গরিব হোক তা আমার দেখার দরকার নাই,
আমার স্বামী সম্ভ্রান্ত বংশের হোক বা না হোক তা আমার দেখার দরকার নাই। আমার একজন স্বামী আল্লাহওয়ালা হলেই হবে, দিনদার হলেই হবে, অন্য কোনো প্রয়োজন আমার নাই। আল্লাহর নবী বললেন, মা তোমার স্বামী দিনদার স্বামী তুমি খুঁজতে চাও, কিন্তু দিনদারির মধ্যেও তো কোয়ালিটি আছে, আছে না নাই? মনে করেন আপনাদের জামে মসজিদে একজন মানুষ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ, জোরে বলেন কি নামাজ, কিন্তু নফল নামাজের কোনোদিন ধারে না, এইরকম লোক আছে না নাই? এই যে দেখেন জুমার দিন কিছু কিছু মানুষ আছে দেখবেন শুধুমাত্র দৌড়াদৌড়ি করে এসে ফরজ নামাজ 2 রাকাত ধরে, কোন রকম মোনাজাত, তাও যদি ইমাম সাহেব একটু লম্বা মোনাজাত করে তার মানে বুঝাচ্ছে হুজুরা তো লেট হয় কে, আছে না নাই? আরে মোনাজাত তো দূরের কথা, আত্তাহিয়াতু, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলি পড়তে ইমাম সাহেব তো সঠিকভাবেই পড়তেছে। অনেকের আবার মনে করেন ডিজিটাল পড়া, জোরে বলেন কি পড়া, ওর পড়া শেষ, তার মানে হুজুরা তো লেট করে কেন? এই যে কাশ দিল, হুজুরকে সতর্ক করলো, পরিণাম কি হয় আপনারা কি জানেন? বোঝার দরকার আছে, ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবেন। আজকে আমি বলতেছি নামাজ ভঙ্গের কারণ 19টি। কথা বলেন কয়টি? এর মধ্যে একটি কারণ হলো নামাজে বিনা ওজরে বিনা কারণে কাশি দিলে তার নামাজই শেষ। তুমি হুজুরকে সতর্ক করতে গেছো, ওই দিক দিয়ে তোমার তো সব শেষ। কথা বলেন না কেন? তাহলে কাশি দেওয়া যাবে? সতর্ক করা যাবে? ইমাম হলো নেতা, জোরে বলেন কি, আর নেতাকে অনুসরণ করতে হবে, এটাই ইসলামের হুকুম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ইমাম, আমরা নেতা, যদি নামাজ থেকে ঘুরে উঠে দাঁড়িয়ে খবর নিতাম, এই আজকে কয়েকজনের কাশ দেওয়া শুনলাম, কে কে কাশ দিয়েছেন বলেন, হয়তো কেউ বলতো না, কিন্তু তারপরে মনে মনে ভয় হইতো, ওরে বাবা রে, হুজুর তো হিসাব শুরু করছে রে। কথা বলেন না কেন? আমাদের দেখবেন এলাকার মধ্যে যদি কারো বাবা মারা যায়, ওই নেতার ছেলে, নেতা মারা গেছে, এসে হুজুরের কাছে চোখের পানি ছেড়ে বলতেছে, হুজুর আমার আব্বা মারা গেছে। হুজুর কি হয়েছে বাবা, কি হয়েছে? বলে আপনার দলবলকে নিয়ে একটু তাড়াতাড়ি চলেন, কোরআন খতম করতে হবে। আছে না নাই? কথা বলেন না কেন? কোথায় পাইলেন এই নিয়ম, কোথায় পাইলেন? হুজুর যদি তখন বলতে, এই নেতার বেটা, তুমি সারা জীবন ইসলামের দুশ্মনী করলে, গতকালকে হুজুরদের বিরুদ্ধাচরণ করেছো, আজকে তোমার বাবা মরছে, খতম তুমি পড়ো, আমরা পড়বো না, চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরেও যদি নেতার বেটা বলতো, হুজুর দয়া করে পড়তেই হবে, আমাদের আহলে হাদিসদের ভাইদের কাছে একটা লাঠি থাকে দেখবেন, আমি মনে করি ইমামদের কাছে এরকম 3500 টাকা করে লাঠির দরকার। যখনই এসে বলবো হুজুর চলেন খতমে, একদম সরাসর কান সারা 3 বারি, জোরে বলেন কয় বারি? এ জোরে বলেন না কয় বারি? নেতা, নেতার মতো যখন সাইজ করা শুরু করতো সবাই ভয় করতো, ওরে বাবা রে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা নেতৃত্ব দিচ্ছি ঠিকই, কিন্তু খালি নামাজ শেষ, আমরাও শেষ। ওই জন্য জনগণ আমাদেরকে সুবিধাবাদ, জিন্দাবাদ, জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন ভাইরা আমার, বন্ধুরা, আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছিলাম, একজন ব্যক্তি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজের ধারে না, আর একজন ব্যক্তি 5 ওয়াক্ত পড়ে, নফল নামাজ পর্যন্ত ছাড়ে না। এই দুই ব্যক্তির দিনদারির মধ্যে কম বেশি আছে না নাই? আর একজন ব্যক্তি এ কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের সময় হলে আর ঘুমিয়ে থাকে না, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দেয়। এই 3 ব্যক্তির দিনদারির মধ্যে কম বেশি আছে না নাই? আল্লাহর নবী বলেন, মা তুমি কেমন দিনদার স্বামী চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনদারির কোয়ালিটি আমারে জানাইতে বললেন, তাহলে আমি 3টা প্রশ্ন করব, ওই রকম দিনদার স্বামী হলে আমার ভালো হবে। আল্লাহর নবী বললেন, মা কেমন 3টা প্রশ্ন আমি একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার স্বামী যিনি হবেন উনি 1 নম্বর শর্ত হলো যতদিন বাঁচবে প্রতি রাত্রিতে 1 খতম করে কোরআন শরীফ পাঠ করতে হবে। চিল্লায় বলেন মারহাবা। হুজুর বললেন প্রতি রাত্রিতে 1 খতম, যতদিন বাঁচবে, এ 2-4 দিন নয়, 2-4 সপ্তাহ নয়, 2-4 মাস নয়, সারা জীবন। এটা কঠিন না সহজ? হুজুর একটু চিন্তায় পড়লেন, সারা জীবন
ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো যতদিন আমার স্বামী বাঁচবে ইশার নামাজ থেকে একদম সুবহে সাদিক পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে কাটান লাগবে, কোন রাত্রিতে ঘুমাতে পারবে না। মারহাবা বলেন না কেন? আল্লাহ নবী বললেন সারা জীবন? বলে হ্যাঁ সারা জীবন। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর শর্ত হলো আমার স্বামী যিনি হবেন প্রতিদিন নফল রোজা করে কাটিয়ে দেওয়া লাগবে, এটা সারা জীবন করতে হবে, কোনোদিন বাদ দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন মা গো মা, তুমি কি রোজা কি জিনিসটা কি বোঝো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝিয়ে বললে আমি বুঝবো। আল্লাহ নবী বললেন মা, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। তোমার স্বামী সারা জীবন রোজা থাকবে, দিনের বেলা স্বামী স্ত্রীর কোনো হক আদায় হবে না, আবার রাত্রিবেলা তোমার স্বামী নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, রাত্রিতেও স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। মা গো মা, তাহলে তুমি কেন বিয়ে করতেছো আমি একটু জানতে চাই। মেয়েটি 3টি প্রশ্ন করছে, একটু জবান খুলে বলুন তো এই 3 প্রশ্নের মধ্যে রহস্য আছে না নাই? মেয়েটি মুস্কি হাসতে হাসতে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার এই 3টি শর্ত মোতাবেক একজন সুপুরুষ দরকার, আল্লাহওয়ালা, যদি হয় বিয়ে দেন, না হলে আমাকে নিষেধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার বুদ্ধি আছে না নাই? মা বোন একটু ভালো করে শোনেন। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তুমি যখন বললেই তাহলে আমার সাহাবীদের মধ্যে আমি একটু প্রস্তাব দিয়ে দেখি। আল্লাহর নবী বললেন এই সাহাবীরা কে আছো, তোমাদের মধ্যে একটি যুবতী কন্যা এসেছে, একজন দিনদার স্বামী গ্রহণ করবে, কিন্তু 3টি শর্তের মোতাবেক 3টি আমলের ওয়াদাবদ্ধ হইয়া তোমরা যদি কেউ তাকে বিয়ে করতে চাও তাহলে একটু বলো। 1 নম্বর শর্ত হলো প্রতি রাত্রিতে 1 খতম করে কোরআন পাঠ করতে হবে সারা জীবন। 2 নম্বর শর্ত হলো প্রতি রাত্রিতেই ঈশার নামাজ পড়তে গিয়ে সুবহে সাদিক পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে, এটা সারা জীবন আমল করতে হবে। 3 নম্বর প্রতিদিন নফল রোজা করে সারা জীবন কাটায় দেওয়া লাগবে। এই 3টি আমলের ওয়াদাবদ্ধ হতে হবে। সঙ্গে সঙ্গে নবী লক্ষ্য করে দেখলেন কেউ কোনো কথা বলতেছে না। নবীর সামনে 1 নম্বর সাহাবী, নামটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মাথাটা চুপচাপ নিচু করে বসে আছে। 2 নম্বর সাহাবী, নামটা কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, উনিও মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। 4 নম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনিও মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। কোন সাহাবী কোনো কথা বলতেছেন না। নবী আশ্চর্য হয়ে যাচ্ছেন, কে তার 3টি আমলের ওয়াদাবদ্ধ হবে? নবী আবার চিৎকার করে বললেন রে সাহাবীরা, 3টি আমলের ওয়াদাবদ্ধ হইয়া মেয়েটির কে বিয়ে করতে পারবে একটু তোমরা বলো। কিন্তু না, কেউ কোনো কথা বলতেছে না। নবী আবার 3য়বার বললেন সাহাবীরা রে, একজন সুন্দরী কন্যা এসেছে, দিনদার আল্লাহওয়ালা একজন স্বামী গ্রহণ করবে, 3টি আমলের ওয়াদাবদ্ধ হয়ে তাকে তোমরা কে বিয়ে করতে পারবে একটু বলো। মেয়েটি চুপচাপ মাথা নিচু করে আছে, রাসূলও চুপচাপ আছেন, কোন সাহাবী কোনো কথা বলতেছেন না। এবার নবীজি চিন্তা করতেছেন কোন সাহাবী তো স্বীকৃতি দিল না, কিন্তু মেয়েটার আমি কেমনে কি বলে বিদায় করব? নবীজি চোখটা খুলে মেয়েটাকে কিছু বলতে চাচ্ছেন, এমন সময় নবীর নজরে পড়ল সাহাবীদের মাঝখান থেকে একজন সুঠাম সুন্দর দেহের যুবক সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। চিল্লায় বলেন মারহাবা। হুজুর বললেন এই সাহাবী, তুমি কি পারবে? কেন দাঁড়াইছো? হুজুর, আমি 3টি আমলের ওয়াদাবদ্ধ হয়ে ওই কন্যাটারে বিয়ে করতে চাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুজুর বললেন তুমি কি ভেবে দেখেছো প্রতি রাত্রিতে 1 খতম করে কোরআন শরীফ সারা জীবন পাঠ করতে হবে? তুমি কি ভেবে দেখেছো প্রতি রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে রাত্রি কাটিয়ে দেওয়া লাগবে? তুমি কি একবারও ভেবেছো ওই মেয়েটা যে সমস্ত শর্ত দিয়েছে সারা দিন তোমাকে রোজা থাকতে হবে জীবন? তুমি কি পারবে? সাহাবী মুস্কি হাসি দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আর আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমি পারবো। চিল্লায় জোরে সরে বলেন মারহাবা। তাহলে সাহাবীও কিছুটা অনুমান করছে এর মধ্যে রহস্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী
এবার দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। নবীজির বিয়ে হয়ে গেল, নবীজির সামনেই তাদের বিয়ে হয়ে গেল। আপনারা বলেন তো একটা বিয়ে হইতে কয়দিন সময় লাগে? হ্যাঁ, কে বলতে পারতেছেন না? আমার তো মনে হয় একটা বিয়ে হইতে কমপক্ষে 7 দিন লাগে। গেট সাজান লাগবে কয়েকটা, কথা বলেন ঠিক কিনা? লাইটিং করা লাগবে, এরপরে ঘর বাড়ি সাজানো লাগবে, তারপরে বিয়ের কাঠ সাজানো লাগবে, বাড়ি বাড়ি কাঠ বিলান লাগবে, দাওয়াত দিতে হবে, কথা বলেন না কেন ঠিক কিনা? এরপরে বিয়ের 2-3 দিন আগে যুবতী নারীদেরকে হলুদ শাড়ি পরায়া অর্ধনগ্ন অবস্থা ডালা আর কুলা হাতে দিয়ে রাস্তা দিয়ে হাঁটান লাগবে। ওই বাড়ির যে গার্জিয়ান সে বুঝাই দিতে চাচ্ছে, ওই খ্রিস্টানের বাচ্চারা, যদিও তোরা আমার সামনে নাই, আমি মুসলমান হয়েও প্রমাণ করতেছি তোদের মতো একটা বিজাতির বাচ্চা আমি আছি বাংলাদেশে। জোরে সরে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের বিয়ের কোন সিস্টেম না। মুসলমানের বিবাহের সিস্টেম হলো ইজাব কবুল হবে, আর যদি সমর্থন থাকে ওলিমা করবে, সমর্থন না থাকলে করবে না। ওইটা জরুরি কোনো জিনিস না। আল্লাহর নবী বিয়ে পড়ায় দিতেন, ওয়ান টাইম, কোনো সময় লাগতো না। আর মুসলমানদের বিয়ে হইতে এত সময় লাগে। কন্যার বাবা যারা, ওরা আল্লাহর কাছে বারবার খালি দোয়া করে, আল্লাহ মেয়ে সন্তান একটা দিছো আর দিও না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে পাগলা ঘোড়া মানে ওই যে জামাই, ওই জামাই মাঝে মধ্যেই বাবার কাছে বলে, বিয়ে তো ঠিক করছেন কিন্তু আর কি কিছু আছে? এই বাবা আবার কয়, তুই চুপ করে থাক, যা বলার আমি বলবো। এখন পুত্রের বাবার কাছে, কন্যার বাবার কাছে পুত্রের বাবা বলতেছে, বিয়াই। কন্যার বাবা বলতেছে, জি বিয়াই, কি বলতেছেন? বলে, শোনেন, আপনি এমন একজন জামাই পাইতে যাচ্ছেন যাকে ছোট্টবেলা থেকে আমি মানুষ করছি, কোনোদিন সে ডিমেন্ড করবে না, কোনোদিন আপনার কাছে কিছু চাইবেও না, মুখ তুলে কথা বলবে না। তবে আপনি একটা কাজ করবেন বিয়াই, আপনার জামাই আপনি খুশি মনে যা দিবেন তাই। ভদ্র স্টাইলে যৌতুক নেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে হয়তো বলবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাই হযরত আলীকেও তো খুশি মনে অনেক কিছুই দিয়েছে, এইটা দলিল দিবেন। কিন্তু জিনিসটা বুঝার দরকার আছে, হুজুরের সম্পদ থেকে হুজুর দিলেন না কোত্থেকে দিলেন, এইটা আমাদের বুঝতে হবে। আল্লাহর নবী বললেন, আলী, ফাতেমাকে বিয়ে করতে চাস, সম্পদ কি আছে তাড়াতাড়ি দে, মোহর দেওয়া লাগবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিব, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই। আপনি খাইতে দিলে আমি খাই, আপনি যদি আমারে খাইতে না দেন আমি অনাহারে থাকি। আপনি যা বলেন আমি তাই শুনি, আমার কাছে তো কোনো গচ্ছিত সম্পদ নাই। আল্লাহর নবী বললেন, ঘোড়া আছে বিক্রি করিস না, তরবারি বিক্রি করিস না, মাথার হেলমেট বিক্রি করিস না। আলী, তোর যে ঢাল রয়েছে, তরবারি দিয়ে তুই ঢালের কাজ চালাইতে পারবি, এইটুকু আমার বিশ্বাস আছে। তোর ঢালটা বাজারে বিক্রি করে বিবাহের খরচপাতি জোগাড় কর। হযরত আলী খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহাকে যখন বিবি হিসাবে পাবেন, খুশিতে ঢাল নিয়ে বাজারের দিকে জোরে দৌড়াচ্ছেন। ইতিমধ্যে হযরত ওসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ। হযরত ওসমান চিৎকার করে বলতেছেন, আলী ভাই, আজকে পাগলের মতো কেন বাজারের দিকে দৌড়াচ্ছেন? মেহেরবানি করে একটু আমার কথা শুনেন। হযরত আলী খুশিতে বাগবাগ হয়ে চিৎকার করে বলতেছেন, ওসমান ভাই, আপনি কি জানেন না নবীজির মেয়ে ফাতেমার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা হয়েছে, মহারণার টাকা আমার কাছে নাই, বিবাহের খরচ নাই, এই জন্য হুজুরের অনুমতি নিয়ে আমি ঢালটা বিক্রি করে বিবাহের খরচ জোগাতে চাই। সঙ্গে সঙ্গে হযরত ওসমান পকেটের ভিতরে যা ছিল উনি বের করে দেখলেন 480 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। ঢালটা আমারে দেন, এই টাকাগুলি নেন, ফাতেমার বিয়েতে কাজে লাগান। হযরত আলী পাগলের মতো দৌড়াচ্ছেন। ওসমান বললেন, শোনেন আলী ভাই, শোনেন, আগে দৌড়ান কেন? এই ঢালটা এই মুহূর্তে আমি আপনারা দিলাম, টাকাও দিলাম, ঢালও দিলাম। হযরত আলী ডাক দিয়ে বললেন, ওসমান ভাই, আপনি ঢালও দিলেন, টাকাও দিলেন, ব্যাপারটা বুঝলাম না। হযরত ওসমান চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বললেন, আলী রে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আমার কোনো আমল কবুল না হয়, আমি তবু আল্লাহর কাছে বলবো, আল্লাহ, ফাতেমার বিয়ের জন্য আমি সামান্য কিছু পয়সা উপঢৌকন দিয়েছিলাম, ওইটুকের বিনিময় হলেও তুমি আমাকে আজকে মাফ করে দাও। নবীজির কাছে হযরত আলী
480 দিরহাম দিলেন। ইতিহাস সব খুলে বললেন। হুজুর বললেন ঠিক আছে, এর ভিতর থেকে আমার ফাতেমার মোহরে ফাতেমা নির্দিষ্ট করে দিলাম। তারপরে যে টাকাগুলি বাঁচলো ওইটা দিয়ে নবীজি একটু বালিশ, হযরত আলীর পরনের পাজামা, একটু আসবাবপত্র ওই টাকার থেকে দিলেন। হযরত আলীর সম্পদ দিয়ে হযরত আলীরে দিছে। আর আমরা এটার দলিল বানায়া বারবার ওই মেয়ের বাবাকে চাপ দিচ্ছি, নবী যেমন তার জামাই আলীকে খুশি হয়ে দিছে, ও বিয়ায় আপনার জামাই আপনি খুশি হয়ে যা দিবেন তাই। কোথায় পাইছো এই নিয়ম? কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইলেন এই নিয়ম? আল্লাহর বান্দারা এবার লক্ষ্য করে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, মা তোমার স্বামীর সঙ্গে তুমি গিয়ে ঘর করতে থাকো, আমি তোমার বাবাকে তোমার মাকে বুঝিয়ে বলবো। এবার মেয়েটি স্বামীকে নিয়ে ঘর সংসার করতে থাকলো। 1 মাস গেল, 1.5 মাস গেল, 2 মাসের মাথায় স্বামীকে হাত ধরে নিয়ে আল্লাহর নবীর সামনে আসছে। আল্লাহর নবী বললেন, মা আবার কোন কারণে আসছো আমি একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 2 মাস পূর্বে আমার স্বামী আপনার সাহাবী, বড় মসজিদের সমস্ত সাহাবীদের মধ্যে এবং আপনার সামনে 3টি আমলের ওয়াদাবদ্ধ হয়েছিল। 1 নম্বর ওয়াদা, প্রতি রাত্রিতে 1 খতম করে কোরআন শরীফ পাঠ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে 2 মাসের মধ্যে আমার স্বামীকে আমি একটি সূরাও তেলাওয়াত করতে শুনলাম না। 2 নম্বর শর্ত ছিল প্রতি রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে একদম ফজর ঠেকায় দেওয়া লাগবে। কিন্তু আজকে 2 মাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়তেও দেখলাম না। শুধুমাত্র আমার স্বামী আমার পাশে নাক ডাকায়া ঘুম পারে। 3 নম্বর শর্ত ছিল প্রতিদিন নফল রোজা রাখতে হবে। আমি গরম গরম খাবার পাকায় দেই, আমার স্বামী গদগদায় খায়, 2 মাসের মধ্যে একটা রোজাও রাখলো না। হুজুর বিচার চাই, জোরে বলেন মারহাবা। বাংলাদেশের মেয়েরা যদি স্বামীদের বিরুদ্ধে এমন সজাগ হয়ে যাইতো, প্রত্যেকটা স্বামী আল্লাহওয়ালা হতো। জোরে বলেন ঠিক কিনা? নবীর কাছে যা বিচার দিচ্ছে নেক আমল করো না বলে, আর আমাদের বাংলাদেশের স্বামীরাও নামাজ পড়ে না, বিবিরা আরো সুযোগ পাইছে। এইরকম ডিজিটাল স্বামী দরকার। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি নামাজ পড়তো, স্বামী যদি সুদ না খাইতো, স্বামী যদি ঘুষ না খাইতো, স্বামী যদি লেবাস পোশাক লিবাসুত তাকওয়া স্বরূপ ব্যবহার করতো, ওই বিবি তখন ভয় পাইতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী নিজেও আমল করে না, বিবিও আমল করে না। আল্লাহর বান্দারা, এই জন্য বলবো স্বামী স্ত্রী সকলকে ভালো হওয়া দরকার। স্বামী স্ত্রী অর্থাৎ আপনারা পিতা মাতা যদি ভালো না হন, তাহলে জীবনেও কোনোদিন সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি সন্তানকে আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠায় দেন, ওই সন্তানগুলি মুসলমান হয়ে দুনিয়াতে আসে। এরপরে মাতা পিতার কারণে ইহুদি হয়, নাসারা হয়, অগ্নি পূজক হয়। মাতা পিতার কারণেই সন্তান ভালো হয়, মাতা পিতার কারণেই সন্তান খারাপ হয়। আপনি দেখবেন একটা হিন্দুর বাচ্চাকে হিন্দু নিয়ে কালীবাড়িতে পূজা করতে যায়, ওই কালীবাড়িতে যায় মূর্তির সামনে প্রণাম করতে করতে বাচ্চাকে শিক্ষা দেওয়া লাগে না, একদিন বাচ্চাও মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় প্রমাণ হলো আপনার বাড়িতে আপনার বিবি যখন যায় নামাজ বিছায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার 5 বছরের ছোট্ট বাচ্চাকে কোনোদিন কেউ শিক্ষাও দেওয়া লাগে না। ওই মায়ের সেজদা দেওয়ার আগে আপনার ছোট্ট বাচ্চা মায়ের সামনে যা সেজদা লাগায়া দেয়। ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল নবীজি বলেছেন মাতা পিতাকে সন্তান যেভাবে দেখবে, ছোট্ট বাচ্চারা হলো অনুকরণ প্রিয়, ওরা যা দেখবে তার অনুকরণ শুরু করে দেবে। আপনি যা করবেন ওরা তার অনুকরণ করবে। কিন্তু মা যদি বেহাপনা অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায়, বেপরদা অবস্থায় চলে, বাচ্চা মনে করবে এটাই বোধহয় আমাদের চলার ধরন। বাবা যদি নামাজ না পড়ে, বাবা যদি অশ্লীলতার দিকে গড়িয়ে থাকে, বাবা যদি নেশাখোর হয়, ওই সন্তানও দেখা দেখি ওইটাই অনুকরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বক্তৃতায় দৃষ্টান্ত দিয়ে বলে থাকি, ছোট্ট 5 বছরের বাচ্চাকে নিয়ে মা তার বান্ধবীর বাড়িতে গেছে জন্মদিন অনুষ্ঠানে। কথা বলেন কি দিন? আপনাদের এদিকে হয়? আচ্ছা, জন্মদিন পালন করা এটা কি মুসলমানের কোন সিস্টেম? আসলো কোত্থেকে? আব্রাহাম, পশ্চিমা বিশ্বের ইংরেজ আব্রাহাম লিঙ্কনের মেয়ে
তার সর্বপ্রথম আব্রাহাম লিঙ্কন জন্মদিন পালন করে। এটা আস্তে আস্তে দেখতে 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 মুসলমানরা ধরছে, পালন করতেছে। আবার এই জন্মদিন অনুষ্ঠানে কেউ বা হুজুরদেরকে নিয়ে যায় কেক কাটার সামনে দোয়া করায় যাতে হায়াত বৃদ্ধি হয়। কথা কন না কেন? এরকম কোন নীতি তো ইসলামে নাই। ওই জন্মদিনের সিস্টেমটা পশ্চিমা বিশ্বের ইংরেজদের কাছ থেকে আসছে। আজকে আমরা এটা বরকত মনে করে করতেছি, সম্পূর্ণ হারাম। জোরে বলেন ঠিক কিনা? মা যান সন্তানকে নিয়ে চুপচাপ বসে আছে, চতুর্দিকে সমস্ত মেহমান জমে গেছে, এক্ষুনি কেক কাটা শুরু হবে। সঙ্গে সঙ্গে মার কাছে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা আমি পেশাব করব। মা খপ করে মুখ চেপে দিয়েছে, এই বেয়াদব, এত সুন্দর একটা হাই সোসাইটি পরিবেশে পেশাব একটা নোংরা শব্দ তুই উল্লেখ করলি। বলে, মা পেশাব লাগছে, করব কি? বলে, আবার ওই কথা বলে, আজ থেকে যখন তোর পেশাব লাগবে তখন তুই বলবি, আম্মু আমি গান শোনাবো। কথা বলেন, কি শোনাবে? তখনই আমি বুঝে ফেলবো তোর পেশাব লাগছে। এরপর থেকে সন্তানের যখনই পেশাব লাগে সন্তান বলে, আম্মু গান শোনাবো। বাস প্যান্টের চেন খুলে দিলে ব্রাশ ফায়ার শুরু করে দেয়। বহুদিন পর তার নানা একদিন বাড়িতে বেড়াতে আসছে। নানা নাতিদেরকে ভালোবাসাবাসি কম হয় না বেশি হয়? এবার নাতি বলতেছে, নানাজি আজকে রাত্রিতে আমি আপনার পাশে শুইতে চাই। নানা বলে, ঘুমাবি, কোনো অসুবিধা নাই। মা বলতেছে, ঠিক আছে তুইও তোর নানার কাছে থাক, কোনো অসুবিধা নাই। রাত্রি 12টা-1টার সময় ছোট্ট বাচ্চাটার পেশাব লাগছে। এবার ছোট্ট বাচ্চা নানাকে বারবার ডাক দিয়ে বলতেছে, ও নানা তাড়াতাড়ি উঠো, আমি তোমাকে একটু গান শোনাতে চাই। নানা বলে, এটা আবার কোন কথা রে ভাই? এই রাত্রিতে ঘুম থেকে জেগে উঠে তুই গান শোনাবি? তোর মা বাপ তোকে গানের মাস্টার যে গান শিখাতে শিখাতে তোর মাথায় খারাপ করে ফেলছে, এখন ঘুমের মধ্যে তুই গান গাস? একদম গলা চিপ দিয়ে শোয়া দিয়েছে। 15 মিনিট 20 মিনিট যাওয়ার পর পেশাবের বেগ যখন সইতে পারতেছে না, এবার ডাক দিয়ে বলে, নানা তুমি মারো আর কাটো, আমি গান শোনাবই শোনাবো। নানা বলে, কোন জ্বালায় পড়লাম রে ভাই, এখন যদি এত রাত্রিতে তুই গান গাওয়া শুরু করিস, আশেপাশের মানুষগুলি কাল সকালবেলা বলবে নানাও পাগল, নাতিও পাগল। বলে, নানা পাগল বলুক ছাগল বলুক, আমার যে গান শোনাতে হবে, তাছাড়া অবস্থা খারাপ। নানা বলে, ঠিক আছে শোনা, তবে এই জোরে কইস না ভাই, এই যে কান পেতে দিলাম, কানে কানে শোনা। কান যখন পেতে দিছে, প্যান্টের চেন খুলে ব্রাশ ফায়ার ওখানে সেট করছে। নানা ভাই কি করছে? বলে, নানা থামো, এখনো পেশাব ক্লিয়ার হয়নি, থামো থামো। নানা বলে, থামো মানে আমার কান শেষ হয়ে গেল, তুই বলতেছিস থামো? বলে, আমার কোনো দোষ নাই, আমার উপর খেপিও না। তোমার মেয়ে আমার মা যা শিক্ষা দিছে আমি তাই শিখছি। দরকার হলে তুমি গালাগালি করলে আমার মাকে করো, এর দ্বারা আমার কোনো দোষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে মসনবী রুমিতে লিখলেন, নাস্তে আউয়াল চুনে হাত মে মারে কাজ তাসুরাইয়ামিন হাত দেওয়ারে কাজ। আল্লাহর ওলি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি বিল্ডিং এর প্রথম ভিত্তি বাঁকা হয়, ওই বিল্ডিং দেখতে কিন্তু একদম বাঁকায় লাগবে। সেইটা যদি সুরাইয়া নক্ষত্র পর্যন্ত উঁচু হয়, আর বিল্ডিং এর প্রথম ভিত্তি যদি সোজা হয়, ওই বিল্ডিংটা যত উঁচুই হোক দেখতে সোজাই লাগবে। মায়ের কোল সন্তানের জন্য সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে সন্তান যা শিক্ষা গ্রহণ করবে, বড় হয়ে ওই শিক্ষাটাই উপহার দিবে। জোরে সরে বলেন ঠিক কিনা? নবী বললেন, এই সাহাবী, তোমার বিবি বারবার বলতেছে 3টি আমলের একটিও করো না, কিন্তু ওয়াদা করছো, ব্যাপার কি? সাহাবী মুস্কি হাসতে হাসতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার আপনি যাই বলেন না কেন, আমার বিবি যা বলছে সব মিথ্যা কথা। আমি 3টি আমল ছাড়া এ 2 মাসের একদিনও কাটাইনি। চিল্লায় বলেন মারহাবা। হুজুর চিন্তা করলেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামদেরকে তাকওয়ার পরীক্ষা আল্লাহ পাক নিয়া 100 এর মধ্যে 100 নাম্বার দিয়েছেন। এদের মধ্যে আছে খোদা ভীতি। এরা কখনো মিথ্যা বলতে পারে? চিল্লায় বলেন পারে? সাহাবী বলছে আমল করে, অবশ্যই করে। এই মেয়ে, তুমি ভালো করে বলো, তুমি ভালো করে বলো, তোমার মধ্যে সমস্যা আছে। আমার সাহাবী ঠিকই বলতেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, হুজুর আপনার ছাত্র বলে আজকে আপনি আমার উপরে বারবার ধমক দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছাত্রকে আপনি যতই চেনেন, আমি স্ত্রী, আমি যা জানি আপনি তার চেয়ে বেশি জানেন না। কথা বলেন ঠিক কিনা? ঘরের বিবি যা জানে
দেশের লোক কি তা জানে? কথা বলেন। যে যত বড় প্রেসিডেন্ট হোক, এমপি হোক, মন্ত্রী হোক, নেতা হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, ঘরের বউয়ের কাছে কিন্তু চারানার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোন হয়তো রাগ করতেছে যে মৌলবি কই থেকে আইছে, খালি আমাদের বিরুদ্ধে কয়। আসলে বিরুদ্ধে না, আমাদের মা বোন যদি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মতো চরিত্রবান হয়ে যায়, মা যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো চরিত্রবান হয়ে যান, ওই সমস্ত মাদের কপাল এতই ভালো, ফাতিমাতুজ জাহরার সঙ্গে তাদের হাসর নাসর হয়ে আল্লাহ পাক জান্নাত দান করে দেবেন। দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা, এবার আল্লাহ নবী চিন্তা করলেন, মেয়েটি যে কথা বলছে এর মধ্যে যুক্তি আছে। এ মা, সত্যি সত্যি তুমি বলতেছো তোমার স্বামী 3টি আমলের একটাও করে না? ইয়া রাসূলুল্লাহ, এই 3টি আমলের একটা আমলও করে না। আল্লাহ নবী বললেন, সাহাবী ব্যাপারটাকে তুই একটু ভেঙে বল। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেঙেই বলছি, আমি 3টি আমলের একটা আমলও বাদ দেই না। মারহাবা জোরে বলেন। আল্লাহর নবী চিন্তা করতেছেন, বিবি সত্য বলতেছে, স্বামীও সত্য বলতেছে, এখন মধ্যপন্থা আমি পড়ে গেছি, এই কথার মধ্যে রহস্য আছে না? আল্লাহর নবী বললেন, এই সাহাবী, তোমার বিবি বলতেছে তুমি 3টি আমল করছো, 3টি আমলের একটাও করো নাই, কিন্তু তুমি বলতেছো করছো। আসল ব্যাপারটা একটু বুঝায় বলো। এবার সাহাবী মুস্কি হাসতে হাসতে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন 1টা 2টা 3টা বারবার ওয়াদার কথা বলতেছিলেন, আমি তখন চিন্তা করলাম এইটা কেমনে সম্ভব। সারা জীবন কোরআন তেলাওয়াত করতে হবে, একটি করে খতম প্রতি নাইটে, সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে সারা জীবন, আবার সারা জীবন নফল রোজা রাখতে হবে, এইটা আবার কেমন ধরনের আমল হলো? কিন্তু মেয়েটা 3টা আমলের আবদার করছে, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আপনি যখন 3টি বার বলার পরে চুপচাপ বসে বসে চিন্তা করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাদিস থেকে আমাকে 3টা আমলের দলিল মিলায় দিছে। হুজুর বললেন, দলিল আবার কি? বলে, হুজুর আপনি তো আপনার সোনার জবান দিয়ে বলেছেন, যদি কেউ 3 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন পড়ার নেকি দান করে দেয়। আর একটু জোরে বলেন না কেন? হুজুর আমি এত কষ্ট কেন করতে যাব সারাটা জীবন? তা আমি প্রতিদিন ইশার নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পাঠ করে তারপর আরামে ঘুমাই। আমার অ্যাকাউন্টে পুরা 1 খতম কোরআনের সওয়াব প্রতি নাইটে জমা হচ্ছে, অযথা আমি রাতে জেগে কষ্ট করব কেন গো রাসূল? হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক তো, তুমি তো সঠিক দলিলটাই দিছো। মারহাবা জোরে বলেন। হুজুর বললেন, ঠিক আছে, এটা না হয় হলো, কিন্তু তোমার বিবি তো শর্ত দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে রাত্রি কাটাতে হবে, এইটার দলিল কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই আপনার সোনার জবান দিয়ে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আমি ইসলাম গ্রহণ করার পর থেকে জীবনে কোনোদিন জামাত বাদ দেই নাই, আর যখন এই ওয়াদাবদ্ধ হয়েছি প্রতিদিন সবার আগে ঈশা এবং ফজরে মসজিদে যাই, জামাত আমার নষ্ট হয় না। জামাতে নামাজ পড়তেছি, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার নেকি আল্লাহ আমার অ্যাকাউন্টে জমায় রাখতেছেন, অযথা রাত্রি জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কষ্ট করবো কেন? সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন, ঠিকই আছে, ঠিকই আছে বাবা, কিন্তু এটা না হয় 2টা দলিল দিলা। তোমার বিবি বলতেছে গরম গরম খাবার পাকায় দেয়, তুমি গদগদায় খাও, এইটা হইলে তো আর রোজা হয় না। কথা বলেন ঠিক কি না? আপনারা একটু বলেন তো, খানা খাইলে কোনোদিন রোজা হয়? জোরে বলেন না কেন? হয় না? আমি যদি বলি খানা খাইলে রোজা হয়, তাহলে কি হবে? একটা হলো ইচ্ছায় খাওয়া, আর একটা হলো অনিচ্ছায় খাওয়া। কথা বলেন ঠিক কি না? ইচ্ছাকৃত কেউ যদি 1 কাতরা পানীয় গলতকরণ করে তাহলে তার রোজা হবে? জোরে বলেন হবে। আর অনিচ্ছায় কেউ যদি খানা খায় তাহলে মনে হওয়ার সঙ্গে সঙ্গে মুখ থেকে সব ফেলে দিবে, রোজার কোনো ক্ষতি হবে না। জোরে সরে বলেন মারহাবা। হুজুর বললেন, সাহাবীরে
তোমার বিবি প্রতিদিন গরম খাবার পাক করে দেয়, তুমি খানা খাও, আবার বলতেছে রোজার আমল করো। এবার সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার সোনার জবান দিয়ে বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজার আমল করলো, রমজান মাসের রোজা বাদ দিল না, রমজান মাসের পরে শাওয়াল মাসের রোজা পালন করলো, 6 রোজা, ওই ব্যক্তির আমল নামা পুরা বছর রোজা রাখার নেকি আল্লাহ দান করে দেন। নবীজি, আমি গত রমজানের একটা রোজাও বাদ দেইনি, আর শাওয়াল মাসের 6 রোজার একটাও বাদ দেইনি, আমার অ্যাকাউন্টে পুরা 360 দিনের রোজার সওয়াব জমা আছে। অযথা সারাদিন না খেয়ে কে কষ্ট করার কোনো দরকার নাই, এই জন্য আমি পেট পূর্তি করে খাই। সুবহানাল্লাহ বলেন ভাই। হুজুর বললেন, মাশাআল্লাহ, আমার সাহাবী বড় ইলমের পরিচয় দিয়েছো তুমি, আর মেয়েটাকে তুমি ঠকাই দিছো, মেয়েটা প্রশ্ন করে জিততে পারে নাই। জোরে বলেন মারহাবা। মেয়েটি হাসতে হাসতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ঠকি নেই, আমি 3টি জটিল প্রশ্ন করে একটা সঠিক ইলমওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা স্বামী গ্রহণ করতে চাচ্ছিলাম। এই মুহূর্তে আমি প্রমাণ পেয়ে গেলাম, আমার স্বামী ইলমের পরিচয় দিল, আমার স্বামী আমলের পরিচয় দিল। আমার মতো ধন্য বিবি আল্লাহর পৃথিবীতে আর আছে কিনা, আমার বড় আগ্রহ হচ্ছে আমার স্বামীকে সালাম করতে। আমি আপনাদেরকে বলতে চাই, এমন স্বামী স্ত্রী বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যদি থাকে, ওই ঘরে কখনো অশান্তি আসবে? জোরে বলেন আসবে? আমি দোয়া করে যাই, আল্লাহ পাক যেন স্বামী স্ত্রী সন্তান সন্ততি সকলকে আল্লাহ ওয়ালা কবুল করেন। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে কথা আমি শেষ করে ফেললাম। আল্লাহ তাআলা আজকের এই বক্তব্য থেকে বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বন্ধুগণ, এখন এই সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের পরে তিনার অনুমতি ক্রমে আমরা দোয়ার দিকে রওনা দেব। এখানে রাজশাহী তাহজিব সেন্টার থেকে আমার বন্ধুবর হযরত মাওলানা আলী আহমদ আকন্দ সাহেব, উনি তাহজিব সেন্টারের মালিক, উনি আপনাদের জন্য 12 ঘন্টা করে, না ভাই, 12 ঘন্টা করে এক একটা ডিস্কে 12 ঘন্টা চলবে। পৃথিবী ছবি কোনো ছবি দেখা যাবে না। এখানে 3টি ডিস্ক আমার হাতে আসছে। একটা হলো জান্নাতি পরিবেশ, আর একটা হলো ফিরে এসো রবের দিকে, আর একটা হচ্ছে আল কোরআন খুঁজে তোমায়। এখানে অনেক অনেক আলেমদের বক্তব্য একবারে সন্নিবেশিত করা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করো তুম জিंदगी की तमाम गुनाह। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यतिना क़ुर्रत अ'युन वज'अलना लिलमुत्तक़ीना इमामा। रब्बना अस्रिफ अन्ना अज़ाब जहन्नम रब्बना अस्रिफ अन्ना अज़ाब जहन्नम रब्बना अस्रिफ अन्ना अज़ाब जहन्नम इन्ना अज़ाबहा काना गरामा। रब्बना अत्मिम लना नूरना वग़फिर लना इन्नका अला कुल्लि शैइन क़दीर। आमीन या रब्बल आलमीन या अहकामुल हाकिमीन। দয়াময় মেহেরবান মাবুদ, আমরা গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। ও মাবুদ, আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি মাফ না করলে বান্দার কোনো উপায় নাই। ও দয়াময় মাবুদ, দুনিয়ার ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা না পাইলে আরেক বাড়ি যায়।
সেখানেও যদি ভিক্ষা না পায় আর এক বাড়িতে যায়। আপনি তো একা মাহবুব, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, মাফের মতো দ্বিতীয় কোনো দরবার আমাদের নাই। ছোট্টবেলা মা জনম দুঃখিনী আমাদেরকে সুন্দর মতো গোসল করে কাপড় চোপড় পরিয়ে বলছিল, যাও রে বাজান যাও, সুন্দর মতো খেলাধুলা করো, খবরদার খবরদার শরীরে ময়লা মাটি লাগায়ও না। আল্লাহ গো, মা রন্ধনশালার কাজ করতেছিলেন, আমি বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করতে করতে ধুলাবালি সমস্ত শরীরে লাগিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, মা জনম দুঃখিনী আমার নাম ধরে চিৎকার করে করে ডাকে, কিন্তু আমি খেলার মত্ততায় থাকার কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারিনি। ইয়া রাব্বাল আলামিন, সন্ধ্যার অন্ধকার যখন ঘিরে আসতেছিল, আমি ভয়ে দৌড়ে পালিয়ে বাড়ির দরজায় এসে যখন মা বলে চিৎকার করে ডাক দিলাম, মা জনম দুঃখিনী ময়লা মাটির দিকে না তাকায় আমাকে বুকের সঙ্গে জড়িয়ে কবলে চুম্বন করেছিল। বাজান রে, আমি তোমাকে কত টাকা ডাকলাম, কিন্তু কোথাও তোমার কোনো সন্ধান পাইলাম না। ইয়া আল্লাহ, মা সন্তানকে দেখে ময়লা মাটির কথা ভুলে গেছে। আপনিও যেই দিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দিন বলছিলেন, যাও রে বান্দা বান্দি যাও, দুনিয়াতে যাও, কিন্তু খবরদার খবরদার গুনাহের ময়লা মাটি লাগায়ও না। আল্লাহ গো, আমরা আজকে গুনামাখা হাত গুনামাখা চেহারা আপনার শাহী দরবারে তুলে ধরেছি। মেহেরবানি করে আপনি আমাদের সকলকে দূরে সরা না দিয়ে মায়ের মতো আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। মায়ের চাইতে আপনি তো অসংখ্য অগণিত বেশি রহমতওয়ালা দয়াবান। ইয়া রাব্বাল আলামিন, মায়ের মধ্যে আপনি যে দয়া দান করেছেন, ইয়া আল্লাহ, মা যদি সন্তানের উপর রাগ না করে মাফ করতে পারে, আপনি রহমতওয়ালা, আপনি রহমানুর রহিম, আপনি কেন মাফ করবেন না? আমরা সকলে মিলে আপনার কাছে মাফ চাই, জীবনে কোনদিন গুনার কাজ আর করব না। ইয়া রাব্বাল আলামিন, দয়াময় মাবুদ, এত কষ্ট করে আপনি আপনার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করে, ইয়া আল্লাহ, এত আদরের বান্দা বান্দীদেরকে, এত শখের বান্দা বান্দীদেরকে কেমনে আবার জাহান্নাম দান করবে? আপনার কি কষ্ট হবে না? আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ, আপনার কি কুদরতে দিলে মোহাব্বত লাগবে না? ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিল থেকে সবাইকে বেগুনাহ মাসুম না বানায় বাড়ির দিকে নিয়েন না। ও মাবুদ, সকলকে আল্লাহ ওয়ালা বানায় তারপরে বাড়ির দিকে নিয়েন। আল্লাহ মাবুদ গো, খাস করে আপনার কাছে দোয়া করি, এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা যা আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সকলকে আপনি আমলের তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, যা যা সওয়াব হলো সবটুকু নবী পাকের রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ইয়াতিম নবীর রওজায় পৌঁছায় দেয়। মাবুদ, নাম শুনি মদিনা, চোখে দেখলাম না। ও রব্বুল আলামিন, ওই মদিনার মানুষটারে আবু জাহেল দেখলো, আবু সুফিয়ান দেখলো। আমরা ১৫০০ বছর পরে নবীকে না দেখে নবীকে মোহাব্বত করতে চাই। আল্লাহ গো,
জীবনে একবার হলেও স্বপ্ন যোগে সাক্ষাৎ করে দেয়। ইয়া রাব্বাল আলামিন, তা যদি না হয় কমপক্ষে নবীজি শাফাত নসিব করে দিন কিয়ামতের ময়দানে। ইয়া রাব্বাল আলামিন, একটি বারের জন্য হলো নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করে দিয়ে। ওই মদিনার মানুষটা যে কি সুন্দর, যে না দেখছে সে বুঝবে না, কিন্তু সুন্দর চেহারা আর মানুষের চেহারাটা দেখেও ওই তায়েববাসী নবীজির সুন্দর চেহারার মধ্যে পাথর মারতে দ্বিধা করেনি। আমার নবীজি দুই হাত দিয়ে ইশারা করে, ভাই তোরা আমার পাথর মারিস না, আমি সহ্য করতে পারি না। কিন্তু তায়েবের বাচ্চারা বোঝে না গো মাবুদ। নবী আবার বামসা এটা ইশারা করে, তোরা আমার পাথর মারিস না। কিন্তু কেউ কার কথা শোনে? নবীজিকে পাথর মারতে মারতে সমস্ত শরীর থেকে রক্ত ঝরা শুরু করলো। ইয়া আল্লাহ, ওই সোনা নবীজিকে একটিবার আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দেয়। নবীজির রওজা আমাদেরকে নসিব করে দেন জিয়ারত করার মতো। ইয়া আল্লাহ, এই বিশ্বের আনাচে কানাচে যত মুমিনিন মুমিনাত ঘুমিয়ে আছেন, তাদের আরোহে আজকের এই মাহফিলের সওয়াব পৌঁছিয়ে নাজাতের ব্যবস্থা করে দেন। দয়াময় মাহবুদ গো, বিশেষ করে অত্র অঞ্চলের যত মাইয়াতগণ দুনিয়ার মোহাব্বত ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সহায় সম্পত্তি ছেড়ে 3.5 হাত অন্ধকার কবরে চলে গেছে, জানি না তারা কি অবস্থায় আছে। আযাব গজব হতে থাকলে আজকের কোরআনের খাতিরে তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার পথ করে দেয়। ইয়া রাব্বাল আলামিন, আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন, এই দুটি হাত দিয়ে কতজনে জনম দুঃখিনী মাকে কবরে শোয়ায় দিছে। এই দুটি হাত দিয়ে কতজনে মোহাব্বতের বাবাকে কবরে শোয়ায় দিছে। মাবুদ, ওই দুটি হাত আপনার দরবারে তুলে আবার আমিন আমিন করে মা হারা সন্তান, বাবা হারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, যে কাজে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওই কাজ বেশি বেশি করার তৌফিক দেন। দয়াময় মাহবুদ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আপনি হেফাজত করেন, নেক হায়াত দান করে দেন। ইয়া আল্লাহ, আমার বাবাজি অত্যন্ত অসুস্থ, দোয়া চাইছেন, আমার এই বাপজানকে আপনি নেক হায়াত দারাজ করে সুস্থতা দান করে দেন। সম্মানিত চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, উনি দোয়া প্রার্থী। আল্লাহ পাক, যে কাজে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওই কাজ তারে বেশি বেশি করার তৌফিক দেন। হযরত ওমরের মতো একজন নেতা আপনি তারে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যুবক ভাইরা অত্যন্ত কষ্ট করে কোরআনের মাহফিল করেছেন, আমি দোয়া করে দেই আমার যুবক ভাইদেরকে কিয়ামতের ময়দানে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার দয় হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে হাসর নাসর কবুল করে নিয়ে। ইয়া রাব্বাল আলামিন, দয়াময় মাবুদ, এই কোরআনের আইনকে আপনি জমিনে বাস্তবায়ন করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। সারা বিশ্বে মুসলমান নিধন চলতেছে, কাফের মুশরিকদের হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দেন, তাছাড়া তাদেরকে আপনি নিস্তেনাবুদ করে দেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে ডাক দিয়া বলে, মা, বাবার সঙ্গে হাত ধরে কবে আবার ঈদের মাঠে যাবো রে মা। ইয়া রাব্বাল আলামিন, মা বলে, বাঁচানে, ফিলিস্তিনের মাটিতে জীবনে কোনদিন তোর বাবার সঙ্গে ঈদের মাঠে যাইতে পারবি কিনা আর আমি জানি না। ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে মা রাস্তার পার্শ্ব দিয়ে হেঁটে যায়। দুইজন মুসলমানি শত্রু, ওরা হাতের নিশানা করার জন্য একজন আরেকজনকে ডাক দেয়া বলে, ওই যে মায়ের কোলে ছোট্ট বাচ্চাটা,
চড়ুই পাখির বাচ্চার মতো তাকে মেরে উড়াই দে তো দেখি পারিস নাকি। ইয়া রাব্বাল আলামিন, মায়ের কোলে ব্রাশ ফায়ার করে ছোট্ট বাচ্চাকে চড়ুই পাখির মতো শেষ করে দিল। মা আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে দেখো, মুসলমানের কোনো মূল্য নাই। আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, মুসলমান যদি দুনিয়াতে না থাকে, কে তোমার কাবায় যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকল মুসলমানদের হেফাজত করো। এই মাহফিলটা আগামীতে এর চাইতে আরো বড় আঙ্গিকে সুন্দর করে কবুল করো। যুবক ভাইদেরকে তুমি হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো। আমার মা বোনদেরকে পর্দানিশী কবুল করো। স্বামী থাকলে খেদমতের তৌফিক দাও, না থাকলে ধৈর্য ধারণের তৌফিক দাও। পর্দানিশী কবুল করো। আমাদের প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজে কবুল করো। যে 5 জন ভাইজান আজকে 5 জন ভাইজান নামাজের জন্য ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ আমার ওই ভাইজানদেরকে তুমি কবুল করে নামাজীদের কাতারে দাঁড় করায় দিও। ইয়া রাব্বাল আলামিন, আমলনামা দানার ব্যবস্থা করে দিও। বিশেষ করে এখন দোয়া করলে আমরা সকলে কদম মেরে মেরে বাড়ির দিকে রওনা দেব। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেই প্রত্যেকের কদমে কদমে শ্বাস নিঃশ্বাস অসংখ্য গণিত নেকি তুমি আমলনামায় দান করে দিও। মাবুদ, শেষ আবেদন তোমার কাছে, যেই দিন আমাদের মওত দিবা ওই দিনটা যেন জুমার দিন হয়। যেই মাসে মৃত্যু দিবা মাসটা যেন রমজান মাস হয়। যে সময় মৃত্যু দিবা রোজা অবস্থায় ইফতারের আগ মুহূর্তে আমাদের সকলের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হাফেজ হযরত মাওলানা রেজাউল করিম নাটুরি সাহেবের স্বামী স্ত্রীর গুণাবলী বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। আল্লাহ হাফেজ।